রোজ রোজ চিকেনটাকে ঝোল কষা না বানিয়ে একবার এইভাবে করে দেখো মা। আমি কেএফসির মতো চিকেন বানাতে শিখেছি ইউটিউব দেখে দেখে। আজ ওটাই বানাবো। আমি বললাম মন্দ হবে না। তাহলে কী আর করা যায়, তো ছেলের কথা মতো শুরু করে দিলাম প্রসেস। এই যে প্রথমেই ছেলে বলল, মা কী কী করবে আমি তোমায় বলে দিচ্ছি, তুমি করতে থাকো। এই যে চিকেনটার মধ্যে গোলমরিচ, পাতিলেবু, লবণ, লঙ্কার গুঁড়ো, 1 পিঞ্চ হলুদ গুঁড়ো, একদম কম হলুদ দিতে হবে, ধনের গুঁড়ো, আজিনামতো, আদা রসুনের পেস্ট আর এই দিয়ে ভালো করে মেখে রাখতে হবে প্রায় ঘণ্টাখানেক। এটা নর্মাল ফ্রিজে রাখলে খুব ভালো হয়। তারপর একটা পাত্রে 2 চামচ কর্নফ্লাওয়ার, 3 চামচ ময়দা, লবণ, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, বেকিং পাউডার ও অল্প আজিনামতো দিয়ে ভালো করে মেখে রেখে দিতে হবে। তারপর একটা পাত্রে বরফ একটু 1 বাটি জলের মধ্যে মানে 3-4 টুকরো বরফ মিশিয়ে নিতে হবে। এটা হচ্ছে মেন কারসাজি এই ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাবটা আনার জন্য। তো এবার এই বরফ গোলা জলটার মধ্যে ভালো করে একটা একটা করে চিকেনের টুকরো ওই মিশ্রণটার মধ্যে ভালো করে কোট করে নিয়ে আবার বরফ গোলা জলটার মধ্যে ডোবাতে হবে, আবার একবার কোট করতে হবে। এইভাবে ভালো করে চিকেনগুলোকে এপিট ওপিট করে একদম লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। এই যে একটার পর একটা আমার ছেলে বানিয়ে নিচ্ছে, কি সুন্দর মানে খেতে হয়েছিল বন্ধুরা, কি বলবো। ফার্স্ট টাইম ছেলে বানিয়েছে তো অপূর্ব হয়েছে। একটার পর একটা এইভাবে ডুবো তেলে লো টু মিডিয়াম ফ্লেমে আমি ফ্রাই করে নেব। নিলে কিন্তু আমার কেএফসি স্টাইলের একদম ক্রাঞ্চি ক্রাঞ্চি চিকেন পকোড়া, কি বলবো, চিকেন পকোড়া বলা যাবে না, কেএফসি স্টাইল চিকেন। এটা অপূর্ব খেতে হয়েছে। তো এই যে বাচ্চা মানুষ প্রথমবার যে করছে সেটাই আমি অবাক হয়ে গেছি, আর এত সুন্দর খেতে হয়েছে। আমি আর হাজব্যান্ড তো বারবার বলেছি অপূর্ব হয়েছে খেতে। সব চিকেন সত্যিই ঝোল ঝোল না করে খেয়ে এইভাবে করাই যায়, কিন্তু সবগুলোকে এইভাবে আমি ভালো করে ভেজে নেবো। আর আমার কিচেনের অবস্থাটা কি হয়েছে একবার দেখুন। এটা বানিয়েছি তখন রাত্রি বাজে 11:30টার সময়। তো যাই হোক, প্রথমবারও বানানোর ইচ্ছা হয়েছে তো মোটিভেটেড তো করতেই হবে। তো বন্ধুরা, এই যে পেঁয়াজ আর কাসুন্দি দিয়ে সার্ভ করলাম। কেমন হয়েছে কিন্তু জানাতে ভুলো না তোমরা। আমরা তো বলেছি দারুণ খেতে হয়েছে, তোমরা ট্রাই করো, করে অবশ্যই জানিও কিন্তু। এই যে কি সুন্দর সার্ভ করলো আবার দেখুন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে।